প্রয়োজন নাই। আমার সম্পর্কে যদি 1000 মানুষও বদনাম করে আর আমি যদি ঠিক থাকি, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে? পারবে। তা আরেকজনের সুনাম দুর্নাম নিয়ে আমাকে উদ্বিগ্ন হওয়ার কি কারণ থাকতে পারে? এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো সন্দেহ সৃষ্টি না করা। আমি রোজা রেখেছি, হঠাৎ মনে হয় গোসল করার সময় পানি ঢুকে গেছে, এখন রোজা আদৌ হবে কি না, এইগুলো চিন্তা করা যাবে না, এটা শয়তানি ওয়াসওয়াস। সুতরাং অতিরিক্ত সন্দেহ এটা থেকে বেঁচে থাকলে আমাদের জীবনটা হবে উপভোগ্য। সন্দেহপ্রবণ মানুষ কোথাও শান্তি পায় না। সে বউকে সন্দেহ করে, ছেলেকে সন্দেহ করে, বন্ধুকে সন্দেহ করে, পার্টনারকে সন্দেহ করে। এ সন্দেহ করতে করতেই পুরো সময়টা তার নষ্ট হয়ে যায়। তৃপ্তি ভরে সে কোনো কাজেই সামাল দিতে পারে না। সুতরাং শয়তান আমাদেরকে চায়, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার মাধ্যমে জীবনের মধ্যে হতাশা সৃষ্টি করে, নিরাশা সৃষ্টি করে। যে আমি হিফজ করার জন্য ভর্তি হয়েছি, 3 বছর হয়ে গেল, এখনও 10 পারা কমপ্লিট হয় নাই, আমার দ্বারা কি আদৌ সম্ভব হবে? এই জন্য পালিয়ে যাওয়ার চিন্তা করে। না, এরকম হতাশ হওয়া যাবে না। সমস্ত হতাশা হলো শয়তানি চক্রান্ত। হতাশা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ধরনের ভয় পাওয়া যাবে না, দুশ্চিন্তা করা যাবে না, হতাশ হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না। দুর্বলতা মানেই শয়তানি ওয়াসওয়াসা। ঈমান আর হতাশা একসাথে থাকে না। ঈমান যদি 100% থাকে, হতাশা 0, ওই ব্যক্তি কখনো হতাশ হবে না। ঈমান যদি 90% হয়, হতাশা আসবে 10%। ঈমান যদি 50% হয়, হতাশা আসবে 50%। আর ঈমান যদি 0 পয়েন্টে চলে যায়, হতাশা হবে 100 ভাগ। তখন ওই মানুষ চিন্তা করবে যে দুনিয়াতে আমার থেকে আর লাভ নাই, আমি আত্মহত্যা করি। হতাশা থেকেই আত্মহত্যার দিকে মানুষ চলে যায়। এই জন্য আত্মহত্যাকারী বেঈমান। কোনো মানুষের মধ্যে সামান্য পরিমাণ ঈমানও যদি থাকে, সে আত্মহত্যার দিকে যেতে পারে না। আত্মহত্যার সিদ্ধান্ত যখনই নেয়, এখন তো একটা ট্রেন্ড বের হয়েছে যে মোবাইল লাইভ দিয়ে আত্মহত্যা করা।